হলুদের বাণিজ্যিক চাষাবাদ জনপ্রিয় হচ্ছে রাঙামাটিতে। পাহাড়ের অনুকূল আবহাওয়া এবং মান ভালো হওয়ায় দেশজুড়ে এই হলুদের চাহিদাও বেশি। রাঙামাটির কয়েকটি স্থানে বসে হলুদের জমজমাট হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন ব্যাপারীরা। জুম চাষে উৎপাদিত হলুদ শুকিয়ে তোলা হয় বাজারে। রং আর মান ভেদে দাম মণ প্রতি ৬ থেকে ৭ হাজার টাকা। শুধু রাঙ্গামাটির কুতুকছড়ি নয়, হলুদের এমন হাট বসে জেলার কাপ্তাই, লংগদু ও নানিয়ারচরের বেশ কিছু বাজারে। চৈত্র বৈশাখ মাসে লাগানো চারা থেকে 10 মাসেই পাওয়া যায় ফলন। উৎপাদন খরচ কম, স্বল্প পরিশ্রমের লাভও বেশি। মান ভালো হওয়ায় দেশের নামকরা মশলা বাজারজাতকারী কোম্পানিগুলোর প্রথম পছন্দ পাহাড়ের হলুদ। এবার সারের উচ্চ মূল্যের কারণে উৎপাদন খরচ বেশি, ফলে কাঙ্ক্ষিত লাভ হবে না বলে শঙ্কা চাষিদের। যেভাবে চাষ করে এভাবে আমাদের যা উৎপাদন হয়, উৎপাদনের চাইতে বাজারে বিক্রি করার পরে আমাদের চাহিদা অনুসারে হয় না। স্থানীয় চাহিদা মিটিয়ে পাহাড়ের হলুদ যায় ঢাকা, চট্টগ্রাম সহ দেশ জুড়ে। দূর দূরান্ত থেকে আসেন ক্রেতারা। ঢাকা, চিটাং, কুমিল্লা, নানান দেশে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এগুলা প্যাকিং করে সেল দেওয়া হয়। বাইরের মালের থেকে অনেক খরচ পাউডারটা, এই জন্য এটার চাহিদা অনেক সময় বেশি। এই মালের চাহিদাটা ভালো, গুণগত মান ভালো। লাভজনক হওয়ায় পাহাড়ে দিন দিন বিস্তৃত হচ্ছে হলুদের বাণিজ্যিক চাষাবাদ। আরও সুফল পেতে নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কোন ফসল কি পরিমাণ আবাদ করবে, কোন সময় করবে, যেগুলো ফিক্স ক্রপ না, সেই ক্ষেত্রে তো হলুদ তো নির্ধারিত টাইমে আমাদের রোপণ করতে হয় এবং নির্ধারিত টাইমে আপনার হারভেস্ট হয়। এই বিষয়গুলো আসলে আমাদের মাথায় রাখবে এবং আমরা কিন্তু সেভাবে কিন্তু চাষিদেরকে অ্যাডভাইস দিয়ে থাকি। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর রাঙামাটিতে 2300 হেক্টর জমিতে হলুদের আবাদ হয়েছে। মামুন রশিদ, যমুনা নিউজ।